এটাকে ইয়ে করতেছি, ভাজ করতেছি। হেই, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে চলে আসলাম নোয়াখালীর একটা বিখ্যাত খাবার নিয়ে। সেটা হলো ছোট মাছ দিয়ে মরিচ খোলা, যেটা কিনা আমাদের নোয়াখালীতে খুবই বিখ্যাত আর খুবই সুস্বাদু। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তাই দেখেন আমরা কেমনে করি। এটা হচ্ছে আঙ্গ নোয়াখালীর একটা আঞ্চলিক খাবার না গো? আঞ্চলিক খাবার, সবাই পছন্দ করে এটা। তো এখন আমরা প্রথম টাঙ্গুইয়া আছে কয় কেজি কাসকি মাছ? এখানে আধা কেজি। আধা কেজির মতো আমরা কাসকি মাছ লইছি। তারপরে এখন আমরা রসুন দিব, বেশি করে রসুন দিতে হয়, একটু মানে ভালো মানে গ্রানের জন্য একটু বেশি করে রসুন দিতে হয়। কুচাই দিলেও কিন্তু মজা, মজা মিশে যায় আর কি এর সাথে, মাছের সাথে। তারপরে এনে আছে লাল মরিচ, এনে আছে লবণ, এনে আছে দেশি ধনিয়া পাতা, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হইলো যে আপনাকে সরষের তেল লাগবে। তারপরে এই যে মরিচ, পরিমাণ মতো মরিচ, অত বেশি ঝালও না বেশি ইয়েও না। মরিচ, তারপরে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়ে আমরা পেঁয়াজ কুচি। তারপরে লবণ, লবণ আপনাকে স্বাদ মতো দিবেন, স্বাদ মতো। তারপরে এখানে আছে দেশি ধনিয়া পাতা, ধনিয়া পাতা। তারপরে সরিষার তেল, সয়াবিন তেল থেকে সরিষার তেল দেওয়া মানে ভালো, ওটা মাছটাও মানে ইয়ে হয়, গ্রান হয়। তারপরে সবগুলি দিয়ে আমরা বেগিন দিয়ে বালা করে মাখি জকি লইবেন। সবকিছু বাড়ামরিচ দিয়ে করলে কি হবে, ওটা আরো মজা। হ্যাঁ, পরে বাড়ামরিচ। এখন আমরা তাড়াতাড়ি করার জন্য মানে করার জন্য গুঁড়া মরিচ দিতেছি। হলুদ দেওয়া যায় গুঁড়ো মানে পরিমাণ মতো, কালারও জন্য আমরা লাগবে না, শুধু মরিচ দিব। ওটা দিলে হলুদ না দিয়ে মরিচ বেশি দিয়ে করে দিলে ভালো। তেল একটু পরিমাণে বেশি দিতে হবে। যদি ঝাল বেশি করে খেতে পারেন, ঝাল বেশি করেও দিতে পারেন, অসুবিধা নেই। আমরা এটা এখন কি মাখা শেষ, এখন আমরা এটা কলার পাতায় দিব। তো কলার পাতাটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েন। পরিষ্কার করে নিয়ে মুছি তারপরে একটু ইয়েতে আগুনে একটু নরম করতে হবে। নরম করার পরে ওটা কি আগুনে দিচ্ছেন? হ্যাঁ, আগুনে দেওয়ার পর একটু নরম হয়েছে, নয়তো ভাঙতো নতো এটা। ও, এটা মুছার পরে একটু আগুনে ধরলে গরম কিছুতে তো এটা নরম হবে। আর এদিকে আছে কি এগুলা দেখেন, এগুলি এই যে ইয়ে মরিচ, বোম্বাই মরিচ আছে এখানে। তো পাতিল টাতিল ভালো করে মুছে টুছে যা আছে সব দিয়ে দিবে। না হলে কিন্তু মরিচের মশলা টসলা সব থাকে তো মশলা। তারপরে এই যে আমরা বোম্বাই মরিচগুলো বসাই দিতেছি, ভাঙতেছি না, ভাঙলে বেশি ঝাল হয়ে যাবে। এভাবে দিলে গ্রানটাও আসবে, যার খাওয়ার ইচ্ছে সে নিয়ে খাবে। আর বোম্বাই মরিচগুলো তো অনেক ছোট ছোট। এখন আমরা এটাকে ইয়ে করতেছি, ভাজ করতেছি।
ভাজটা ভালো করে করতে হবে, নাহলে মাছগুলো কিন্তু বাইর হয়ে যাবে। তো এটা ভালো করে, আর এই যে আমরা একটা নিচ্ছি, একটা দিয়ে এটা ভালো করে ইয়ে করে দিতে হবে, সিল করে দিতে হবে। তানেরা আবার কেউ কিছু মনে করেন না, আমরা নোয়াখাইলা কইতে কইতে আবার আমরা মাঝখান শুদ্ধ করি। আমরা নোয়াখালীরা শুদ্ধ ভাষাও কথা বলতে পারি, নোয়াখালী ভাষাও কথা বলতে পারি, কারণ আমগো সব সময় তো নোয়াখাইলা কথা কোয়া হয় না, তো নোয়াখাইলা কইতে কইতে আবার মাঝখান দিয়ে শুদ্ধ বার হয়ে যায়। তানেরা একখানা মাইন্ড করেন না। এই যে দেখেন আমাদের দোনো পাট কিন্তু হয়ে গেছে, দেখি নিচের দিকে, এই যে দেখেন এটা ভালো করে আটকাইতে হবে। তো আমরা এখন নিয়ে যাচ্ছি, কিন্তু নষ্ট একটা তাওয়া নেবেন, ভালো তাওয়া নিলে কিন্তু ইয়ে হয়ে যাবে। তো আমরা একটা আমাদের নষ্ট একটা তাওয়া নিছি, এখন তাওয়াটা গরম করে আমরা এখন বসাই দেব। আগুনটা কমাই দিতে হবে না, আস্তে আস্তে হবে, একটু আগুনটা কমাই দিবেন, তো এটা ভিতরে আস্তে আস্তে করে হবে। যদি আপনি আগুন বাড়াই দেন তাহলে তো পুড়ে যাবে। তারপরে এটারে ঢাকনা দিয়ে বসায় রাখতে হবে। তারপর ওই পিঠটা যখন হবে আরেক পিঠ উল্টে দিতে হয় নাকি? তো দেখি পরে কি হয়, আপনাদেরকে দেখাবো। এখন হোক। তাও দেখেন আমাদের মাছটা কিন্তু উল্টে দেওয়া হয়েছে, কম আগুনে একদম ঢাকনা দিয়ে বসায় রাখা হয়েছে। তো মাছের মধ্যে একটু উল্টাই দিতে হবে, না হলে আরেক পাশ তো পুড়ে যাবে। তো এই যে দেখেন আমাদের মাছটা হয়ে গেছে একদম সুন্দরভাবে। আমাদের কিন্তু পাতাটাও পুড়ে নাই, আবার মাছটাও সুন্দর করে হয়ে গেছে আগুন কমাই রাখার কারণে। এখন এই যে আপনাদের ভাইয়া খুলতেছে, ওই যে মরিচ খোলা, নোয়াখালীর একটা বিখ্যাত খাওয়ার মরিচ খোলা। তুমি কখনো খাইছো আগে? না সত্যি খাও নাই? এইভাবে খাই না, ওই আপনাকে হাতে করে মুসরা করে রান্না করেছিল। মুসরা কি হাতে করে সবকিছু মুসরা গলা মুসরা করে দুটা করে দিতে, দহলা মুসরা করে ইয়াতে ছাড়ি দেয় কড়াইয়ের উপরে, ওইটা বা কলা পাতাটা। তো এটা হলো আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত খাওয়ার মরিচ খোলা বলে এটাকে, কলা পাতায় দেয়া হয়। তো তোমার জন্য আজকে স্পেশাল ভাবে করা হয়েছে। তুমি যে মাছটা আনছো না, ওইটার দিয়ে তো দেখি একটু, দেখে আমি একটু দেখি ভিতরটা। এই যে তো এখানে হলুদ দেওয়া হয় নাই, এই কারণে কালারটা একটু এরকম আসতেছে। হ্যাঁ বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। তোমাকে আমি প্লেট দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে দেখো, ধরো তো ভাত দিয়ে খেয়ে দেখো। তো এখানে কিন্তু গোটা গোটা বোম্বাই কি বলে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, বুঝছো? আবার দেখি একেবারে খেয়ে ফেললে কিন্তু শেষ। হ্যাঁ ভিডিওতে সুন্দর আসতেছে না, বাট এমনি সুন্দর হয়েছে। মজা, অনেক মজা, একদম গরম গরম ভাত দিয়ে খাইলে অনেক মজা। মরিচের ফ্লেভারটা আসতেছে, বোম্বাই মরিচ। হ্যাঁ ফ্লেভারের জন্য আসলে দেওয়া হয়েছে। বোম্বাই মরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই হলো গুড়া মাছ, সেরকম মজা।
মাখো, ভালো করে মাখতে হবে এটা। সব ঠিক আছে, সব পারফেক্ট। লবণ, মরিচ, মানে ঝাল কি বেশি না ঝাল কম? সব ঠিক আছে। এটা একটু ঝাল ঝালে হয়, বুঝছো না? তো তোমার কি অন্য কিছু লাগবে না? এটা দিয়ে খাই ফেলতে পারবা? এটা দিয়ে পুরো এক বাসন খেয়ে ফেলবো না, আর কিছু লাগবে না। তো এই যে আমাদের মরিচ খোলা যেটাকে বলে, বিখ্যাত একটা খাওয়া। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা নিজেরাও বানাই খাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো তুমি তো আগে খাও নাই, তাই না? আমারও ভালো লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আপনাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। তো আমার ভাবি যে এটা বানাইছে, আপনারা যদি একটু কমেন্ট করেন বা একটু ভালো রিভিউ দেন যে আপনারা আরো দেখতে চান নোয়াখালীর খাবারগুলো, তাহলে আমরা যতদিন আছি উনি করে খাওয়াবে বলছে। তাহলে তো ভালোই, আর নতুন নতুন রেসিপি পাবো। তো আপনারা একটু জানাবেন, আপনারা যদি দেখতে চান আমাদের নোয়াখালীর খাওয়া দাওয়া বিখ্যাত জিনিসগুলো, তাহলে অবশ্যই দেখাবো। তোমার তো শেষ? আমার শেষ, আমি ভাত বলছি। নাও, আরো নাও। আমার তো জিভে পানি চলে আসছে, তুমি বুঝতেছো যে আমি কথা বলতেছি। আজ আমি খাইনি, তারপর তুমি খাইবে। আসলে আমার জিভে পানি চলে আসছে, মানে অনেক বছর পরে খাচ্ছি এটা। আমাদের ওখানে তো এই কলা পাতা পাওয়া যায় না, যে করবো কিসে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও খাই। এই যে দেখেন কি থাকবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ, বাই বাই।